তো এইবার হচ্ছে কি যে একটা ডিফারেন্স জিনিস দেখবো, এবং এটা হচ্ছে কি যে আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান অবশ্যই এটা আপনার লাগবে। সো ডিফারেন্স জিনিসটা হচ্ছে কি যে এইখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। এই যে ওভারফ্লো, তার আগে কিন্তু একটা আইকন আছে। এই যে রিপোজিটরিজ, তারপর তার আগে কিন্তু একটা আইকন আছে। প্রজেক্ট, তার আগে কিন্তু একটা আইকন আছে। এই যে জিনিসগুলো কিন্তু আছে। এই যে স্টার, তারপর তার আগে কিন্তু একটা স্টার আইকন আছে, মানে তার সঙ্গে মিল দেখে একটা আইকন আছে আর কি। সো এই আইকনগুলো মানে বিভিন্ন রকমের আইকন হতে পারে। এখানে প্লাস আইকন আছে, এখানে নোটিফিকেশনের জন্য একটা আইকন আছে, রাইট? সো বিভিন্ন রকমের আইকন কিন্তু হতে পারে। এখানে কিছু আইকন আছে, এগুলো কিন্তু আইকন, রাইট? সো এই আইকনগুলো যদি আমরা আমাদের সাইডে মানে আমাদের ওয়েবসাইটে যদি ইউজ করতে চাই, খুবই সিম্পলভাবে ইউজ করে ফেলতে পারি। তো এই আইকনগুলো হচ্ছে কি যে খুব ওয়াসাম জিনিস, খুবই অসাম জিনিস এবং খুবই সুন্দর জিনিস। সো এই ওয়াসাম জিনিসকে যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে যেখানে, সেটা হচ্ছে কি যে জাস্ট কোথাও না, সেটা হচ্ছে কি যে জাস্ট এই যে ফন্ট ওয়াসাম নামে একটা জিনিস আছে। সো এই ফন্ট ওয়াসামে যদি চলে যাই আমরা, মানে ফন্ট ওয়াসামে আপনিও চলে যাবেন, সেটা হচ্ছে জাস্ট ফন্ট ওয়াসাম। সো এই ফন্ট ওয়াসামে যদি আমরা আসি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি যে এখানে আমাদেরকে এসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে হচ্ছে কি যে মানে আইকন আমরা পাবো ঠিক আছে, কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে কি যে আইকন নেওয়ার জন্য আমাদেরকে একটা অ্যাকাউন্ট প্রথমে খুলতে হবে। এবং অ্যাকাউন্টটা কেন খুলতে হবে সেটা আমি বলছি, কিন্তু প্রথমত হবে হচ্ছে কি যে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য সাইন ইন, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখন এটা হচ্ছে কি যে একটু জুম করে নিচ্ছি, এবং এইখানে হচ্ছে কি যে আমার আগেকার কিছু একটা জিনিস আছে আর কি, ওইটা ফেলাই দিলাম, দিয়ে এইখানে আর কি ক্লিক করলাম। তারপরে হচ্ছে কি যে এইখানে হচ্ছে কি যে মানে এইখানে হচ্ছে কি যে আপনার যেটা করবেন সেটা হচ্ছে কি যে আপনার একটা ইমেল আইডি দিবেন, যেটা বলছে ওরা যে একটা কিট আর কি সেন্ড করবে, রাইট? সো এখানে হচ্ছে কি যে আপনার একটা ইমেল আইডি এখানে দিবেন। সো আমি একটা মোটামুটি আমার একটা ইমেল আইডি দিচ্ছি, র্যান্ডম ইমেল আইডি, এটা কিন্তু আমার মানে ভালো ইমেল আইডি না আর কি। সো ইকবাল এরকম কিছু একটা দিলাম, এবং তারপরে হচ্ছে কি যে জাস্ট এই যে mailinator.com আর কি দিলাম আর কি, মোটামুটি হবে। তারপরে হচ্ছে সেন্ড করে দিলাম আমি। এই ইমেলটা ভালো ইমেল দিবেন, কারণ এটা কিন্তু ভেরিফিকেশন ওরা কিন্তু করবে, রাইট? সো এটা হচ্ছে যে আমার ইমেলে কিন্তু এটা পাঠাই দিয়েছে ওরা আর কি, মানে ওই মানে আর কি কনফার্ম করার জন্য। সো এখানে এসে জাস্ট আমরা ওই যে এখানে চলে যাচ্ছি আর কি আমার ইমেলটা নিয়ে আসার জন্য। এটা হচ্ছে আপনারা জিমেলেরটা দিবেন। আমি জাস্ট একটা মানে আর কি অন্য আর কি মানে কায়দা করে ইউজ করছি আর কি, মানে আমার জিমেলটা না দিয়ে অন্য একটা দিয়ে আর কি ইউজ করছি। তো ইউজ করার পরে আপনার হচ্ছে কি যে এইখানে কিন্তু আপনার ওই যে ফন্ট অসামের ওইখান থেকে একটা ইমেল আসবে। ওই ইমেলের এখানে একটা বাটন থাকবে, সেটা হচ্ছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রিডাইরেক্ট করে কিন্তু আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং এখানে কনফার্ম হবে। এবং এইখানে কিন্তু আপনার হচ্ছে কি যে পাসওয়ার্ড চাইবে, রাইট? সো হচ্ছে কি যে আপনি এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলবেন। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আমার মতো করে, আপনি একটা আপনার মতো করে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে ফেলবেন আর কি। সো এখানে হচ্ছে কি যে আমি পুনরায় আবার সেই পাসওয়ার্ডটা আর কি এখানে কনফার্ম পাসওয়ার্ড করছি, এবং এখানে হচ্ছে কি যে সেট পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ করলাম আর কি। সো সেট পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ করার পরে হচ্ছে কি যে আমার এইরকম একটা পেজ দিল আর কি। তো ওরা হচ্ছে কি যে এখানে কিছু ইনফরমেশন নিতে চাচ্ছে, আমি বললাম যে ঠিক আছে তুমি নিতে চাচ্ছ, আমি আর কি দিলাম না আর কি। সো নিচের দিকে আসলে হচ্ছে কি যে নো থ্যাঙ্কস, এবং এই নো থ্যাঙ্কস যদি আপনি ক্লিক করে দেন তাহলে ওদের আর কি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে আর কি, আবার মানে রিডাইরেক্ট করে। সো এরকম একটা জায়গায় আমরা আসলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে কি যে নিচের দিকে যদি আপনি আসেন তাহলে হচ্ছে কি যে আপনার সেই কাঙ্ক্ষিত কিটটি আপনি পেয়ে যাবেন, রাইট? সো এটা হচ্ছে কি যে এই যে কিটটা, এইটা আপনি যদি না বসান আপনার ওয়েবসাইটে তাহলে কিন্তু এইটা আর কি কাজ করবে না, আপনার মানে আইকনগুলো আর কি কাজ করবে না, রাইট? সো এইটা হচ্ছে কি যে স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়েছে, মানে এটা হচ্ছে কি যে জাভা স্ক্রিপ্টের কিছু একটা বোঝা যাচ্ছে, স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়েছে। এটা আমরা জাভা স্ক্রিপ্টে গেলে ভালো করে বুঝবো। আপাততভাবে হচ্ছে কি যে আমরা এখান থেকে কপি করে নেব, এই যে কপি করে নিলাম। এখন এটাকে কপি করে হচ্ছে আমাদের সাইডে নিয়ে গিয়ে এটা বসাইতে হবে, রাইট? সো এটা ইউজ করার জন্য আমাদের সাইডে নিয়ে এটা বসাতে হবে। সো আমরা হচ্ছে কি যে একটা এই যে এখানে হচ্ছে কি যে আমি এই ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, যে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সেটা হচ্ছে কি যে আইকনস ডট হচ্ছে এখানে হচ্ছে কি জাস্ট HTML আর কি। সো আমাদের হচ্ছে কি যে আইকনস ডট হচ্ছে HTML করলাম, এবং এখানে হচ্ছে কি যে আমাদের ওই যে অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা এটা করে নিচ্ছি, সেটা হচ্ছে কি যে আমাদের স্ট্রাকচারটা আর কি। সো স্ট্রাকচারটা করে নিলাম। এখন যেটা এই যে এখানে আমরা লিখে দিতে পারি যে ভাই আমাদের এটা হচ্ছে কি যে এই যে আইকনস আর কি, এরকম কিছু একটা বললাম আর কি, আইকনস এরকম থাকলো আর কি। এখন আমাদের এইটা মানে এইটা হচ্ছে কি যে কোথায় লিঙ্ক করতে হবে সেটা হচ্ছে এইখানে আর কি। সো এখানে হচ্ছে কি যে এইটা বসাই দেবো আর কি, মানে হেডের উপরে। সো হেডের উপরে এই যে যেখানে আমরা হচ্ছে কি যে সিএসএসটা লিঙ্ক করি ওই জায়গায় হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে এটাও লিঙ্ক করে ফেলবো, রাইট? সো এটা হচ্ছে কি যে স্ক্রিপ্ট একটা হচ্ছে কি যে জাস্ট এই যে উপরে আর কি বসাই দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে একটা H1 আপাততভাবে দিয়ে দিচ্ছি, যে হ্যালো আইকনস ওয়েলকাম আর কি, ওয়েলকাম এরকম কিছু একটা দিয়ে দিলাম আর কি, ওয়েলকামস এরকম কিছু একটা দিলাম, ওয়েলকামস এরকম কিছু একটা বসাই দিলাম আর কি, রাইট? সো এখন আমরা কিভাবে ওইটা ইউজ করতে পারি, ইউজ করার জন্য এখানে আসলাম। এসে হচ্ছে কি যে এইখানে আইকনস নামে একটা জিনিস দেখতে পাবেন, এখানে হচ্ছে কি যে আপনি ক্লিক করে দেবেন।
সো এই আইকনস নামে যদি ক্লিক করে দেন, এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে মানে পেড ভার্সনের ব্যাপারটাও আছে আর কি, তবে আমরা ফ্রিটা ইউজ করবো আর কি, পেডের দিকে যাবো না আর কি, মানে যেখানে ফ্রি সেখানেই আমরা আর কি। সো এখানে হচ্ছে কি যে যদি নিচের দিকে আসেন তাহলে হচ্ছে কি অনেক আইকন আমরা দেখতে পাবো। এই যে আইকন আর কি, ইউটিউব বা হচ্ছে কি যে এই যে টুইটারের, এই গুগলের অনেক আইকন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের নিড অনুযায়ী মানে হচ্ছে কি যে আমরা কি আর কি আইকন চাচ্ছি সেটা অনুযায়ী এখানে আমরা সার্চ দিয়ে কিন্তু নিয়ে আসতে পারি। সো আমরা বললাম সেটা হচ্ছে কি যে আমরা কিছু একটা আইকন চাচ্ছি, যে কিছু একটা যে ফেসবুকের আইকনটা আমরা চাচ্ছি আর কি, যে ভাই বললাম যে ফেসবুক, এই ফেসবুকের আইকনটা আমাদেরকে দাও। সো এখানে যদি ফেসবুকের আইকন বলে সার্চ করি তাহলে হচ্ছে কি যে বেশ কিছু আমাদেরকে আইকন এখানে আর কি দিয়ে দিবে, এই যে এখানে হচ্ছে কি যে অনেক কটা আইকন আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এটা আমরা চাইলে ইউজ করতে পারি, রাইট। তো আপনারা হচ্ছে কি যে এই ফ্রি এটা হচ্ছে কি যে ফিল্টার করে নেবেন, জাস্ট ফ্রিতে যদি আপনি ক্লিক করেন তাহলে যেগুলো ফ্রি অ্যাভেলেবেল সেইগুলো আপনাকে দেখাবে আর কি, রাইট। আবার হচ্ছে কি যে যদি আমরা চাই যে না আমরা হচ্ছে কি যে ফেসবুকটা আমরা দেখতে চাচ্ছি না, আমরা হচ্ছে কি যে জাস্ট ওই যে বললাম যে অন্য কিছু আর কি দেখতে চাচ্ছি, যে হোম বা কিছু একটা অন্য কিছু আর দেখতে চাচ্ছি, ওটাও দেখতে পারি। আবার যদি বলি যে ভাই আমরা কিছুই সার্চ করবো না, জাস্ট ফ্রি যে আইকনগুলো আছে ওগুলো আমাদেরকে দেখাও, তাও কিন্তু আমাদেরকে দেখাবে, যে হোম দেখাচ্ছে, সার্চের একটা আইকন দেখাচ্ছে, ইউজারের একটা আইকন দেখাচ্ছে, আবার এই যে চেক বক্সের একটা মানে চেক আর কি, ওই যে থাকে না রাইট চিহ্ন, ওইটার দেখাচ্ছে, অনেক আইকন এখানে, অনেক আইকন, এই যে গিটহাবের আইকন দেখাচ্ছে, মানে আপনি চাইলেই মানে অনেক আইকন আপনার নিড অনুযায়ী আপনি এখানে সার্চ দিয়ে একটা একটা করে আইকন কিন্তু আপনি নিতে পারেন। তো আমরা এটা ইউজ করব কিভাবে, রাইট? তো এটা ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, মনে করেন যে আমরা মোটামুটি ভাবে একটা আইকন আর কি ইউজ করতে চাইলাম, সেটা হচ্ছে আর কি সেটা হচ্ছে কি যে এখানে কিছু একটা, এখানে এই যে হোমের এই আইকনটা ইউজ করতে চাইলাম, একটা আইকন মোটামুটি ভাবে ইউজ করতে চাইলাম, সেটা হচ্ছে যে হোমের আইকনটা, সেটা হচ্ছে এখানে মানে ক্লিক করার পরে এরকম একটা মডেল টাইপের কিছু একটা খুলবে, তারপরে আপনি এই যে এইটা আর কি, এইটা আপনি কপি করে নেবেন। তো কপি করানোর জন্য জাস্ট এইখানে আপনি ক্লিক করলে এটা আপনার কপি হয়ে যাবে আর কি। সো আমি ক্লিক করে দিয়েছি, কপি আমার হয়ে গেছে। এবার এখানে যাওয়ার পরে এখানে যেহেতু আমাদের হোম আর কি, তাই আমরা এখানে জাস্ট এই মানে এইটা বসাই দিতে পারি, কোনো সমস্যা নাই, এটা বসাই দিয়ে যদি যাই আর কি, এখানে যদি যাই আর কি, তাহলে হচ্ছে কি যে আমাদের ওয়েবসাইটটা আর কি ওপেন নেই, তো আমরা ওপেন করে নিচ্ছি, যে ওপেন উইথ লাইভ সার্ভার করে নিচ্ছি, রাইট। সো যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করে নিই, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার আমরা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কি যে এখানে আমরা আইকনটা মোটামুটিভাবে দেখতে পাবো আর কি, এখানে এই যে এখানে কিন্তু আমাদের আইকনটা দেখতে পাচ্ছি, রাইট। সো এইখানে একটা অনেক পাওয়ারফুল এটা জিনিসটা কি, যে আমরা ওইখান থেকে আইকন নিয়ে আসতে পারি, আবার চাইলে ফন্ট বড় করতে পারি, ছোট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতো কিন্তু করতে পারি। সেটা আর কি দেখে ফেলি, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি যে আরও দু একটা আইকন আমরা নিয়ে আসি, তারপরে হচ্ছে যে ওই জিনিসটা দেখি আর কি। সো আরও দু একটা আইকন নিয়ে আসার জন্য আমরা হচ্ছে কি যে এখানে আসলাম, এবং এইখানে হচ্ছে কি যে যেটা করবো সেটা হচ্ছে কি যে এই নিচের দিকে আর কি, নিচের দিক থেকে হচ্ছে কি যে জাস্ট এইখানে এই যে এইখানে অনেক কিছু আইকন আছে, তারপরে আমরা হচ্ছে কি যে এই যে এই ইনস্টাগ্রামের এই আইকনটা নিলাম আর কি। নেওয়ার জন্য কী করবো, জাস্ট এখানে এসে কপি করলাম এবং এখানে এসে জাস্ট এই যে বসাই দিলাম, এখানে নিচে এসে জাস্ট এখানে নিচে এসে বসাই দিলাম। আমরা আরও একটা আইকন নিতে চাই, তবে এই আইকনটা আসছে কিনা সেটা আমরা একটু দেখতে চাই। এখানে চলে আসছে কিন্তু পাশে। তারপরে হচ্ছে কি যে আমাদের আরও আর কি লাগবে, এটা আমরা কেটে দিলাম আর কি, আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিলাম, সমস্যা নেই। আমরা ওইখানে আর কি স্টারের একটা আইকন দেখেছিলাম, রাইট। তো এই স্টারের আইকনটা যদি আমরা নিতে চাই, জাস্ট এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টার আর কি, স্টারটা আমাদেরকে হচ্ছে যে লিখতে হবে অবশ্যই। তো এই স্টারটা আমরা দিয়ে ফেললাম, আমাদের কিন্তু এখানে স্টার অনেকগুলো দিয়ে দিয়েছে, এবং এইগুলো কিন্তু সবগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা মোটামুটিভাবে এটা ইউজ করতে চাইলাম, এবং এখানে ক্লিক করলাম, এবং এটা আমরা কপি করে নিলাম, জাস্ট এখানে গিয়ে এটা বসাই দিলাম, এখানে বসাই দিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। এখন হচ্ছে কি যে আমরা চলে যাচ্ছি হচ্ছে যে কোথায়, আমাদের ওয়েবসাইট খানাতে। সো ওয়েবসাইট খানাতে যদি আসি তাহলে হচ্ছে কি যে এরকম তিনটা পাশাপাশি আইকন কিন্তু আছে, রাইট। সো এইগুলো হচ্ছে যে এবার আমরা একটু কাস্টমাইজ করার মানে আর কি চিন্তা ভাবনা করি আর কি। সেটা হচ্ছে কি মানে এটা হচ্ছে কি যে আমরা চাচ্ছি যে ফন্ট মানে একটু মানে বড় করতে চাচ্ছি বা ছোট করতে চাচ্ছি বা কালার চেঞ্জ করতে চাচ্ছি, ওইটা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে যে এখানে স্টাইল দিচ্ছি আর কি। স্টাইল দেওয়ার পরে ওদের এখানে কিন্তু ক্লাস দেওয়াই আছে, রাইট। এই যে ওদের এখানে কিন্তু ক্লাস কিন্তু দেওয়াই আছে, এই ক্লাসগুলো ধরেই আমরা বসায় ফেলতে পারি। সেটা কি, সেটা হচ্ছে কি যে এফ এ হাউস, রাইট। এই যে এফ এ হাউস আছে, এটাকে ধরতে পারি আমরা, যেটা এই যে ডট, তারপরে হচ্ছে কি যে এফ এ হাউস দিলাম। তারপরে যেটা করবো সেটা হচ্ছে তোমার হচ্ছে কি যে আমাদের আর কি ফন্ট সাইজটা আমাদের দরকার, যেটা সেটা হচ্ছে কি যে ফন্ট সাইজটা আমাদের দরকার হচ্ছে 50, মানে 50 পিক্সেল আর কি। তো এখন যদি আমরা যাই তাহলে হচ্ছে কি যে এই যে এটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা যদি চাই যে না তোমার হচ্ছে কি যে কালারটা আমরা হচ্ছে কি যে ওইটা চাচ্ছি না, তোমার কালারটা যেটা হবে সেটা হচ্ছে কিছু ডিফারেন্ট কালার হবে, সেটা হচ্ছে কি সেটা মোটামুটি হবে আমরা বলতেই পারি যে অন্য কিছু একটা কালার দাও আমাদেরকে, সাই এরকম কিছু একটা, বা এইখানে হচ্ছে কি যে এরকম কিছু একটা নিতে পারি, অন্য কিছু একটা কালার, এই কালারটা মোটামুটি হবে নিলাম আর কি। তো এখন যদি যাই আমরা তাহলে হচ্ছে কি যে দেখতে পাচ্ছি কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে অনেক জিনিস ইউজ করতে পারি, চাইছি যে একটু গ্যাপ দিতে যাচ্ছি, মার্জিন তোমার হচ্ছে কি যে এই যে রাইটে দাও আর কি, রাইটে মার্জিন দাও আর কি। সো আমরা মার্জিন রাইট হচ্ছে কি যে 50 পিক্সেল দিলাম
দিলাম আর কি আছে সবই 50 50 করে দিলাম আর কি। তো এই যে দিই যদি তাহলে হচ্ছে কি যে মার্জিন রাইটে কিন্তু গ্যাপ নিয়ে নিয়েছে। আবার চাচ্ছি যে স্টার যেটা আছে মানে স্টার যেটা আছে আর কি, এই যে এফ এ স্টার, এটাকে ধরে হচ্ছে কি যে আমরা এখানে বলে ফেলতে পারি যে ভাই আমাদের ডট, এবং এখানে বলে ফেলতে পারি যে ভাই তোমার ফন্ট সাইজটা আমাদেরকে করে দাও আর কি, তোমার ফন্ট সাইজটা করে দাও আমাদের এখানে মোটামুটি আরও বড় চাই আমাদের, রাইট? সো আমরা হচ্ছে কি যে 100 পিক্সেল বললাম আর কি, যে ভাই আমাদের 100 পিক্সেল তোমার ফন্ট সাইজ চাই আর কি। তো এখন যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে হচ্ছে কি যে আমাদের কাহিনী হয়ে গেছে যেটা 100 পিক্সেল আর কি, এটা বড় অনেক বড় হয়ে গেছে। চাইলে এখানে ওই যে সেম ভাবে আর কি আমরা বলতে পারি যে ভাই তোমার হচ্ছে কি যে তোমাকে হচ্ছে কি যে এই একটা কালার দিতে পারি আর কি। সো কালার, এই যে কালার বলে দিলাম, এবং এই কালারটা হচ্ছে কি ওর জন্য আর কি বলে দিলাম এই ব্রাউন বা কিছু একটা ব্রাউন বললাম আর কি। তো ব্রাউনটা যদি বলি তাহলে হচ্ছে কি যে এই যে ব্রাউন কিন্তু হয়ে গিয়েছে। আবার এই গো বেচারা একেও কিন্তু আমরা বলতে পারি। এবার এইখানে কিন্তু মানে ওদের যেটা ক্লাস আছে ওই ক্লাসটা আমরা ইউজ করতে পারি, চাইলে আমরা নিজস্ব একটা ক্লাস দিয়ে ফেলতে পারি বা আইডিও দিয়ে ফেলতে পারি। এখানে একটা আইডি দিলাম, যে ধরেন যে একটা আইডি দিলাম, এখানে আইডিটা বসালাম যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনস্টা এরকম কিছু একটা বসালাম, যে এখানে হচ্ছে কি যে জাস্ট ইনস্টা বা কিছু একটা বসালাম আর কি। সেই জিনিসটাকে ধরলাম, এই জিনিসটাকে ধরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে এটা কি দিয়েছি আমরা নিজের মতো করে আইডি দিয়েছি। এবার এই আইডিটাকে ধরে জাস্ট ওর হচ্ছে কি যে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, সবাই যেহেতু বেড়ে গিয়েছে ও একটু বেড়ে যাক আর কি। তো এর ফন্ট সাইজটা আমরা হচ্ছে কি যে আরও একটু বাড়াতে চাইলাম, সেটা হচ্ছে কি 150 পিক্সেল করতে চাইলাম। তো 150 পিক্সেল করে দিলাম, কোনো সমস্যা নেই, 150 পিক্সেল হয়ে গেছে কিন্তু আমাদের এই যে 150 পিক্সেল এখানে দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এটার হচ্ছে কি যে মার্জিন দিতে পারি, যে জাস্ট হচ্ছে কি যে মার্জিন বলে দিতে পারি, শুধুমাত্র মার্জিন বলে দিলাম হচ্ছে কি যে মোটামুটি আমাদের 50 পিক্সেল হচ্ছে যে মার্জিন থাকলো, রাইট? তো তাহলে হচ্ছে কি যে ওর আশেপাশে কিন্তু গ্যাপ হয়ে যাবে, অনেকটা আর কি গ্যাপ হয়ে যাবে, রাইট? সো এই যে আশেপাশে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা বললাম যে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড কালার বলে হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে কিছু একটা এই যে ব্লু ভায়োলেট এটা আমরা বলে দিলাম। তো এই যে যদি বলে দিই তাহলে হচ্ছে কি যে তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার হয়ে গেছে। এখানে চাইলে আমরা প্যাডিংও দিতে পারি, যে ভাই প্যাডিং দিচ্ছি একটু, এটা প্যাডিংটাও দিতে পারি, যে ভাই একটু প্যাডিং দিচ্ছি, তোমার প্যাডিং আমাদের দরকার 20 পিক্সেল। 20 পিক্সেল যদি দিই তাহলে হচ্ছে কি যে প্যাডিংটা কিন্তু হয়ে যাবে আমাদের, মানে আমরা চাইলে ইচ্ছা মতো আর কি মানে কাস্টমাইজ করতে পারি। এখানে চাইলে আমরা একটু বর্ডার রেডিয়াস হয়ে দিতে পারি, যে ভাই তোমার একটু বর্ডার রেডিয়াস হয়ে যাও। তো আমরা এই যে বর্ডার রেডিয়াসটা যদি আমরা একটু না দিই তাহলে হচ্ছে আমাদের মনটা একটু শান্তি শান্তি হয় না, এই জন্য আমরা হচ্ছে কি যে একটু মনটা শান্তি করার জন্য আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস মেরে দিলাম, তাহলে এরকম কিছু একটা দাঁড়াইলো। আমরা চাইলে আরও আইকন নিয়ে আসতে পারি, ইচ্ছা মতো ইউজ করতে পারি। আবার ওই যে থাকে না যে এই যে এখানে হোম থাকে, আবার এখানে হচ্ছে কি যে মানে কন্ট্যাক্ট অ্যাবাউট এরকম জিনিসগুলো থাকে, আবার হচ্ছে কি যে পরপর কিন্তু আইকনগুলো থাকে, ওইগুলো আমরা হচ্ছে কি যে প্রজেক্ট ওয়াইজ যখন দেখবো আস্তে আস্তে আর কিছুদিন বাদ দিয়ে মানে আর কিছুদিন পরেই আর কি আমরা হচ্ছে কি যে প্রজেক্ট ওয়াইজ জিনিসগুলো দেখবো আর কি, তখন ওইখানে আর কি আইকনগুলো আরও ভালোভাবে ইউজ করবো। সো এই জিনিসটা হচ্ছে কি যে আপনি বুঝে রাখেন যে ওয়েবসাইটে আমরা হচ্ছে কি যে এভাবে আইকন ইউজ করতে পারি, আইকনগুলোকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি, এই জিনিসটা আপনি মনে রাখলেই কিন্তু জিনিসগুলো হয়ে যাবে আর কি। সো আজকের জন্য এতটাই, মানে কথা হচ্ছে নেক্সট ক্লাসে আর কি।